আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমাদের প্রজেক্টে কাউন্টার সেকশন পয়েন্ট শেষ করে ফেলছিলাম। তো আজকে আমাদের যে পরবর্তী সেকশন ওইটা করে ফেলবো। তো পরবর্তী সেকশনটা হচ্ছে কি আমাদের টিম সেকশন, যে এখানে তিনজন টিম মেম্বার ছবি থাকবে, একটা সেকশন টাইটেল এবং তিনজন মেম্বারের ছবি, এবং তাদের ছবির উপরে কার্সর নিলে ওনাদের নাম, ডেজিগনেশন এবং সোশ্যাল আইকনগুলো শো করবে। তার জন্য শুরু করি আমরা। তারা মাঠে ফিরে যাই। আমরা গিয়ে আগে আমরা আমাদের কমেন্টটা কপি করি। তো এটার নাম দিই আমরা টিম এরিয়া স্টার্ট হেয়ার, আর এখানে এন্ড হেয়ার একটা সেকশন নিই ডট টিম এরিয়া, যাতে একটা গ্যাপ পাই পিটি 100 পিবি 100, তারপরে কন্টেইনার ভিতরে র, তার ভিতরে আমরা নিতে পারি কল XXL 4। তো যেহেতু আমাদের তিনটা কলাম, তাহলে আমরা 4 করে নিতে হবে আমাদের। তার ভিতরে আমরা একটা ক্লাস নিই সিঙ্গেল টিম। তো মার্কারটা করার আগে আমরা ডিজাইনটা মানে লেআউটটা দেখে আসি। খেয়াল করুন, ছবির উপরে কার্সর নিলে আলাদা একটা লেয়ার আসে। কখন আসে? ছবির উপরে কার্সর নিলে, নর্মালি কিন্তু আসবে না। তো ওইটা করার জন্য আমরা একটু আগে আমরা ইমেজটা দিয়ে দিই। আমরা প্রথম ইমেজ ট্যাগ দিব, তারপরে আমরা আরেকটা ডিপ নিই, নাম দিই টিম কন্টেন্ট। তো টিম কন্টেন্ট কখন আসবে? যখন আমরা ছবির উপরে কার্সর নিব, তখন যাতে টিম কন্টেন্ট পার্টটা আসে। তো কি আছে আমাদের? ওনার নাম, ডেজিগনেশন, সোশ্যাল আইকন। তো আমরা একটা H4 নিতে পারি। তো নাম দিলাম জন ডো, আর একটা স্পেল দিয়ে ওনার ডেজিগনেশন নিতে পারি ওয়েব ডেভেলপার। তারপর কি আছে আমাদের? সোশ্যাল আইকন আছে। তো আমি এখানে যে একটা ডিপ নিয়ে নিই, সোশ্যাল আইকন ডট টিম আইকন নিতে পারি আমরা। তো কি কি আইকন? যেহেতু আমরা একদম উপরে আইকনগুলো কল করা আছে, এই যে এই আইকন, আমরা এই ফার্স্টটা ইউজ করি আপাতত, পরবর্তী আমরা চেঞ্জ করে দেবো, সমস্যা না। আমরা একদম নিচে আমাদের এখানে আইকনগুলো বসাই দিলাম। আমরা ছবিটাও নিয়ে আসি। তো ছবি কোনটা? তো আমরা রাইট ক্লিক করি। তো খেয়াল করুন, এখানে কিন্তু ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ বা সেভ ইমেজ কোনো অপশন আসে নাই। তো অবশ্যই এরকম হইতে পারে যে আপনি কোন সাইট থেকে ডাউনলোড করার সময় ছবিটা পাবেন না। তো সমাধান কি? আমরা একটু রাইট ক্লিক করি। কয়েকটা উপায় আছে, আমি একটা উপায় দেখাই কীভাবে নামাইতে পারি ছবিটা। তো খেয়াল করে এখানে ছবির লোকেশন দেওয়া আছে। এই যে আমরা এখানে কোডটা ক্লিক করলাম, তারপরে কোডটা আমরা কপি করি। আমরা কপি করার পরে আমাদের ইউআরএলটা খেয়াল করুন যে index.html, ওইটা কেটে ফেলি। কেটে আমরা ওই ইউআরএলটা কোডটা বসে দিলাম। তারপরে আমি যদি এন্টার দিই, খেয়াল করুন ছবিটা চলে আসছে এখানে। তো আমি এখানে দেখুন সেভ ইমেজ। তা আমরা কোথায় যাব? আমাদের যে কোড ছিল হালিম অ্যাসেটস ইমেজেস, তা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, নাম দিই টিম। তো টিম ফোল্ডারের ভিতরে আমরা ছবি রাখতে পারি। তো খেয়াল করুন যেটা 1, তার এটা 2 হওয়ার সম্ভাবনা বেশি। আমরা 2 দেখি পাই কিনা। হ্যাঁ, 2 নামে এটা আছে, বা আপনি আবার চেক করতে পারেন না মিললে যে কি নামে দেওয়া আছে। তারপর 3 দিয়ে চেক করি, 3 নম্বর ছবিটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের ছবি নেওয়া শেষ। তাহলে আমরা ছবিগুলো বসাই দিই। তো প্রথমে কী হবে? অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ কী হবে? টিম 1 নয় জেপিজি। তো আমরা কল 4টা আমরা কপি করতে পারি, 2টা 3টা। আমি যা সহি শেষ করে দিই, 3 নম্বরটা 3 আর সেকেন্ডটা 2। তো এইটু দেওয়ার পরে দেখি আমাদের আউটপুটে কী আসছে। পেজটা রিলোড দিলাম, খেয়াল করুন আমাদের ছবি চলে আসছে। তো এখানে আমাদের আরেকটা পার্ট মিসিং হয়ে গেছে, সেকশন টাইটেল। তো যেহেতু আমাদের ইতিমধ্যে এই পার্টটা করা আছে, আমি কোডটা উপর থেকে কপি করে নিয়ে আসি। যেমন আমি সার্ভিসে যাই,
এই যে এই পার্টটা আমাদের রর ভিতরে সেকশন টাইটেল। আমি এই কোডটা কপি করলাম, কপি করে আমরা কোথায় বসাবো, অবশ্যই কন্টেনারের ভিতরে এবং সেকেন্ড রর আগে। আমরা টাইটেল চেঞ্জ করে দিয়ে দিই, ক্রিয়েটিভ টিম নাম দিয়ে দিলাম। আমি এখন পেজটা রেডি দিলাম, তাই দেখুন চমৎকারভাবে এখন চলে আসছে আর কোনো সমস্যা ছাড়াই। এইটা হচ্ছে কমন যে কোড রেড, মানে আপনি যদি আগে অ্যানালাইসিস করে কোডটা করতে পারেন তাহলে আপনি এই ফেসিলিটি পাবেন আর কি। তো আমরা এখন মার্কায় ফিরে যাই। তো হোভার করলে এইভাবে আসবে, তাহলে আমরা ইন্সপেক্ট করি এখানে। তো প্রথমে আমাদের সিঙ্গেল টিম, তো আমরা প্রথম সিঙ্গেল টিমকে আমরা পজিশন রিলেটিভ দিয়ে দিব, যেহেতু হোভার করলে আমাদের একটা লেয়ার আসবে। তারপরে সিঙ্গেল টিমের ভিতরে যে আইএমজি আছে আমরা বলতে পারি উইথ 100%, এইটুক গেল। এখন আমরা আসি কন্টেন্টে। এই যে টিম কন্টেন্ট আমরা কি বলতে পারি, পজিশন অ্যাবসলিউট লেফট 0 টপ 0। আমরা এখন এই অবস্থা আসছে, আমরা কার্সর নেই, খেয়াল করুন যেহেতু পজিশন অ্যাবসলিউট দেওয়া সেটা প্রপার জায়গা পাচ্ছে না। আমরা কি বলতে পারি উইথ 100%, হাইট 100%। ওকে, আমরা এখন লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে পারি, কি বলতে পারি ডিসপ্লে ফ্ল্যাক্স। জাস্টিফাই কন্টেন্ট কি বলতে পারি, সরি জাস্টিফাই কন্টেন্ট না, আমরা ফ্ল্যাক্স ডিরেকশন, ফ্ল্যাক্স ডিরেকশন বলতে পারি কলাম। ওকে, কলাম হয়ে গেল। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। তাহলে এখন আমাদের লেখা ঠিক মাঝখানে চলে আসছে। এই যে হ্যাঁ আছে যেহেতু মাঝখানে, আমরা মাঝখানে নিয়ে আসলাম এটা। আর ভিতরে যা আছে আমরা কালার দিয়ে দিই #F, তাহলে সাদা হয়ে গেল। আর টিম কন্টেন্টের ভিতরে যে এটা আছে আমরা কালার দিয়ে দিই #F। তো এখন আমাদের যে ওভারলে লাগে ছবির পিছনে, তা আমরা যে টিম কন্টেন্ট ওইটাকে আমরা কল করি, তারপরে তার বিফোর বা আফটার নিতে পারি আমরা, বিফোর পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট ব্ল্যাঙ্ক, ওই দিলাম 100%, হাইট দিয়ে আমরা 100%, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ধরুন 333, লেফট 0 টপ দিতে পারি আমরা 0, আমরা অপাসিটি কমাই দিয়ে দিই ধরুন 0.75 বা 80। ওকে, এখন খেয়াল করুন আমি যখন লেখাটা ক্লিক করি তখন কিন্তু লেখা কিন্তু নিচে চলে গেছে। তো আমরা কাজ করতে পারি, আমাদের যে মেইন যে প্যারেন্ট আছে টিম কন্টেন্ট, আমরা জিনিসটা বাইরে দিই, আমাদের টিম কন্টেন্ট আমরা জেনারেস দিয়ে দিলাম +2, আর যে আমাদের বিফোরটা ছিল আমরা কি বলতে পারি জেনারেস -1, তাই লেখাটা উপর চলে আসছে। তারপরে আমরা একটু ডিজাইন করে ফেলি, আমাদের যে টিম কন্টেন্টের ভিতরে যে H4টা ছিল, H4 আমরা বলতে পারি কি ধরুন টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট ওয়েট দিয়ে দিলাম আমরা 600। তারপরে ভিতরে যে স্পেনটা আছে মানে ডেজিগনেশনটা, স্পেনের ভিতরে কি বলতে পারি ডিসপ্লে ব্লক। তারপরে বলতে পারি ফন্ট সাইজ ধরুন 20 পিক্সেল, আর একটু ছোটো করতে পারি 16 দিয়ে দিলাম। ফন্ট ওয়েট দিয়ে দিলাম ধরুন 400, আর মার্জিন টপ দিয়ে দিই ধরুন 5 পিক্সেল দিলাম। আর যাতে সবগুলো মাঝখানে চলে আসে লেখাটা, H4 এর ভিতরে বলতে পারি কি আমাদের H4টা কোথায় গেল, হ্যাঁ এখানে টেক্সট লাইন সেন্টার, তাহলে মাঝখানে চলে আসলো। আর আমাদের যে এটা ছিল আমরা একটু গ্যাপ দিয়ে দিই, আমাদের একটা মার্জিন 0.5 পিক্সেল, একটু আমরা গ্যাপ পড়ে গেলাম। আমরা যদি স্পেন একটু মার্জিন বটম দিয়ে দিই তাহলে হয়তো একটু ভালো লাগবে। স্প্যান মার্জিন বটম
আচ্ছা এই থাকুক আমাদের এই অবস্থা, বা 5 পিক্সেল দিয়ে দিই। ওকে 5 থাকুক। তা আমরা এই কোডটাকে সেভ করে ফেলি আমরা, তারপর আমরা হোভার কাজটা করব। আমরা চলে যাবো আমাদের স্টাইলে, সিএসএস style.css, আমরা একটা কমেন্ট করি যে টিম সিএসএস। আমাদের সবগুলো আসছে কিনা দেখে ফেলি একবার। এটা দুবার চলে আসছে, দরকার নাই। ওকে, তো খেয়াল করুন নর্মাল অবস্থায় কিন্তু আমাদের এটা প্রয়োজন নেই, কখন আসবে? হোভার করলে আসবে। তো দেখা কিন্তু বাই ডিফল্ট চলে আসছে এটা। তো আমরা কি করতে পারি, এটা কোথা থেকে আসছে? আমাদের টিম কন্টেন্ট। তো আমরা যদি বলি ভিজিবিলিটি হিডেন আর অপাসিটি 0, তাহলে যখন পেজটার এরর দিই তখন চলে গেছে। কখন আসবে? আমরা যখন সিঙ্গল টিমকে হোভার করব, সিঙ্গেল টিম হোভার করলে যে টিম কন্টেন্ট আছে, টিম কন্টেন্ট কি হতে পারি? অপাসিটি 1, ভিজিবিলিটি ভিজিবল। এখন আমরা পেজ টিউটোরিয়াল দিই, খেয়াল করুন আসছে কিন্তু খুব দ্রুত চলে আসছে। তো আমরা এক কাজ করতে পারি, এটাকে আমরা স্লো করার জন্য একটা ট্রানজিশন ইউজ করতে পারি। তো কে আসছে? আমাদের টিম কন্টেন্টটা। সিঙ্গল টিমে আমরা যদি হোভার করি, তাহলে আমরা সিঙ্গল টিমে আমরা একটা ট্রানজিশন বসাই, ট্রানজিশন 0.3s। তাহলে এখানে কাজ হচ্ছে না, তাহলে আমরা এখানে না বসাইয়ে আমরা এক কাজ করি, আমাদের টিম কন্টেন্টটা বসাই, দেখি কাজ করে কিনা। রেজিস্টার ইউর দিলাম, খেয়াল করুন এখন সুন্দরভাবে চলে আসছে। তো চাইলে আমরা এখানে আরও কিছু মানে অন্য কোনো অ্যানিমেশন সেট করতে পারি। তো ধরো নর্মালি অবস্থায় ছোটো থেকে বড় আসতে পারে, এটা যে এখানে মানে ফুল না আসে, নর্মাল অবস্থা ছোটো থাকলো, হোভার করলে বড় হলো। তো এটা কীভাবে করতে পারি? তো এটা করার জন্য আমরা এখানে অপাসিটি, এটা আমি একটু ভিজিবিলিটি হিডেন আর অপাসিটিটা কমেন্ট করে ফেললাম। কী বলতে পারি? ট্রান্সফর্ম আর স্কেল ধরুন 0.5, বর্তমান যা আছে ঠিকঠাক অর্ধেক হয়ে যাবে। খেয়াল করুন ছোটো হয়ে গেছে। যখন আমরা হোভার করবো, আমি এটা কমেন্ট করে ফেলি, আমি আরেকটা দিয়ে দিয়েছি এখানে যে ট্রান্সফর্ম স্কেল 1 দিলাম। তো খেয়াল করুন নর্মালি আছে এই অবস্থায় হোভার করলে এই যে, যদি আপনি এখানে 0 বসাই দেন তাহলে এটা বেনিশ হয়ে যাবে, এখানে জাস্ট 0। খেয়াল করুন নর্মাল অবস্থায় কিছু নাই, হোভার করলে এইভাবে আসছে। চাইলে আপনি আরেকটা কাজ করতে পারি আমরা, যে এখানে আমরা যেটা রোটেট ইউজ করি, রোটেট নর্মাল অবস্থায় 0 আর হোভার করলে কি হবে আমাদের? রোটেট ধরুন 360 ডিগ্রি, মানে এটা ঘুরে ঘুরে আসবে। এরতেই খেয়াল করুন এই যে ঘুরে ঘুরে আসছে। কিন্তু খেয়াল করুন যখন সে আসতেছে কোনাগুলো বাইরে শো করতেছে। তো যাতে না করে আমরা কি বলতে পারি, আমাদের যে সিঙ্গল টিমটা আছে বলতে পারি ওভারফ্লো হিডেন, তাহলে এর বাইরে আর কিছু যাবে না। কার শুনি খেয়াল করুন আরেকটা অ্যানিমেশন হয়ে গেল আমাদের। তো চাইলে আপনার যেটা ভালো লাগে আপনি ইউজ করতে পারেন, যাতে ইউজার আকর্ষণ বাড়ে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমরা আমাদের যে টেস্টিমোনিয়াল পার্টটা ওইটা দেখবো, যে কীভাবে আমরা আল ক্লাসের সাহায্যে এভাবে একটা টেস্টিমোনিয়াল পার্ট তৈরি করতে পারি। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।